নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো আমি আজকে রান্না করব ডাল লাউ ডাঁটার তরকারি। তো ডাল লাউ ডাঁটার তরকারি বানানোর জন্য কি কি নিয়েছি চলুন দেখাই। তো এখানে আমি নিয়েছি লাউ ডাঁটা, বেগুন, পেঁপে, এখানে নিয়েছি রাঙা আলু। আপনারা এখানে চাইলে আলুও দিতে পারেন, তো রাঙা আলু দিলে খুবই ভালো লাগে খেতে। এখানে নিয়েছি ডাল, মুসুরির ডাল নিয়েছি, লাউ শাক নিয়েছি, সর্ষের তেল, লবণ, চিনি, আদা বাটা, পেঁয়াজ কুচানো, আর এখানে আছে গোটা জিরে, ধনে, এটা শিলে আমি বেটে নেব। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো চলুন রান্নাটা শুরু করি। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে বেগুনগুলো আগে ভেজে নেব। ঢেকে দেবো। বেগুনটা কষানো হয়ে গেছে, আমি বেগুনটা তুলে নেব। তো বন্ধুরা, এই তেলেই আমি ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে আমি আদা বাটাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, মশলাটা আমি খুব বেশি কষবো না। এখানে আমি সবজিগুলো এবার দিয়ে দেব। ডাঁটা, রাঙা আলু, পেঁপে।
দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। সবজিটা খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর আমি এটা দেখে নেব। সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেবো মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে দেবো। মুসুরির ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে যে লাউ শাকগুলো আছে এগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এটা আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর দেখে নিচ্ছি। ডাল আর পাতা দিয়ে খুব ভালো করে এটা কষা হয়ে গেছে। এখানে আমি এবার ধনে আর জিরে বাটাটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, আমি গরম জল দিচ্ছি। তো এখানে চিনিটা দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঢাকনা খুলে দেখে নেব। এখানে বেগুনগুলো দিয়ে দেবো। বন্ধুরা, বেগুনগুলো এরকম মানে তরকারিটা হয়ে এলেই দেবেন, কারণ বেগুন তো নরম জিনিস, গলে যাবে। এটা খুব বেশি ফোটাবেন না, ডালগুলো একটু গোটা গোটা থাকবে। এই দেখতে পাচ্ছেন ডালগুলো একটু গোটা গোটা থাকবে। তো ডালগুলো পুরো গলে গেলে ভালো লাগবে না। তো আর কিছুক্ষণ রান্না করে নেব 5 মিনিটের জন্য।
আমাদের ডাল দিয়ে ডাঁটার তরকারি পুরো রান্না কমপ্লিট। আমি এটাকে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, ডাল দিয়ে ডাঁটার তরকারি রান্না করা পুরো কমপ্লিট। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।